ব্রেকআপ ব্রেকআপ খুব কষ্টের, খুবই বেদনাদায়ক একটি অনুভূতি। এতে কোনো সন্দেহ নেই যে যখন তুমি এই সময়ের মধ্য দিয়ে যাবে তখন তোমার মনে হবে এটা তোমার জীবনের সবথেকে দুঃখের সময়, আর মনে হবে বাকি জীবনটা এরকমই কাটবে। বাট দেয়ার ইজ এ হোপ মাই ফ্রেন্ডস। তুমি একদিন পিছন ফিরে তাকাবে এবং মনে মনে হাসবে যে তুমি কি খারাপ সময়টাই না পেরিয়ে এসেছো। নিজেকে মনে হবে কি বোকাটাই না তুমি ছিলে। তুমি হয়তো এখন কথাটা শুনে আমার উপর রাগ করছো, বাট এটাই সত্যি। এই ভিডিওটির উদ্দেশ্য হলো যে বা যারা জীবনে ভালোবাসায় ধাক্কা খেয়েছো, পাতি বাংলায় বললে বলা যায় যে ধোঁকা খেয়েছো, তাদের সাহায্য করা। যাদের সাথে এই ঘটনা ঘটে গেছে তারা প্রত্যেকে এই ব্যাপারটা থেকে বের হতে চায়, কিন্তু তারা বের হতে পারে না, কারণ তাদের সাইকোলজিক্যালি কেউ হেল্প করে না। আর আমার মনে হয় ব্রেকআপ ব্যাপারটা একটি সাইকোলজিক্যাল ব্যাপার, তাই এটা থেকে বের হতে গেলে আমাদেরকে মেন্টালি ফিট হতে হবে। আমি তোমাদের র্যান্ডমলি কিছু টিপস দিচ্ছি যেটা তোমাদের হেল্প করবে। হ্যাঁ, আমি নিশ্চিত করেই বলছি টিপসগুলো তোমাদেরকে হেল্প করবেই। টিপসগুলো জেনে নেওয়ার আগে এটাই বলবো, ভিডিওটি পজ করে খাতা পেন নিয়ে নাও। তারপর ভিডিওটিতে প্রতিটি টিপস দেখার সাথে সাথে নোট করে নাও, যাতে তোমার পরে হেল্প হবে। থিঙ্ক পজিটিভ। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, ব্রেকআপ ব্যাপারটাকেও পজিটিভলি নিতে হবে। হ্যাঁ, আমি জানি যে ব্রেকআপ ব্যাপারটাকে পজিটিভ নেওয়া খুব কঠিন, কিন্তু ইম্পসিবল না। এবার প্রশ্ন হলো পজিটিভলি নিব কি করে। একটি গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্ক অত্যন্ত নমনীয়। জল যেমন যে পাত্রে রাখবে তেমন আকার ধারণ করে, তেমনি আমাদের মস্তিষ্ককে যেভাবে চিন্তা করাবে সেভাবেই সে কোনো ব্যাপারকে অ্যাকসেপ্ট করবে। তাই আমি বলবো নিজেকে জোর করে হলেও পজিটিভলি ভাবতে বা ইতিবাচক চিন্তা করতে বাধ্য করো। এতে তোমার চিন্তা শক্তির পরিবর্তন হবে, যা তোমাকে ব্রেকআপ থেকে বের করে আনতে সাহায্য করবে। আমি সেরকম কিছু থিঙ্কিংয়ের উদাহরণ দিচ্ছি। যেমন, এই সম্পর্কটি হয়তো কোনোভাবে হতেই পারতো না। যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। সে হয়তো আমার জন্য সঠিক ছিল না, সে আমার যোগ্য ছিল না, তাই হয়তো হয়নি। আমি হয়তো আমার সোলমেটকে এখনও দেখা পাইনি। তাকে ভুলে যাওয়াটা কঠিন, কিন্তু ইম্পসিবল না। এরকমভাবে চিন্তা করো। প্রথমে হয়তো বোকা বোকা মনে হতে পারে, কিন্তু তবুও তুমি নিজেকে তাই বলতে থাকো। এতে তুমি পজিটিভ এবং বেটার ফিল করবে। নিজেকে সবসময় হাসি ঠাট্টার মধ্যে রাখো। লোকজনের সাথে কথা বলো। নিজের অতীত সম্পর্কে চিন্তা করাটা বন্ধ করে দাও। এতে তুমি খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে। সেলফ লাভ। নিজেকে ভালোবাসো। অনেক তো হলো অন্যকে ভালোবাসাবাসি, এবার না হয় নিজেকেই ভালোবাসো। হ্যাঁ, এটাই সময় নিজেকে ভালোবাসার। নিজেকে আয়নায় দেখো। চুলগুলো হয়তো অনেক বড় হয়ে গেছে, দাড়িও সেই অবস্থা, আগের থেকে হয়তো স্বাস্থ্যটি খারাপ হয়ে গেছে। এগুলোর দিকে নজর দাও, দেখবে ভালো লাগবে। আচ্ছা, তোমার কি এমন কোনো ইচ্ছা ছিল না যেটা তোমার প্রিয়তমা পছন্দ করতো না বলে তুমি কোনোদিন করনি? যেমন ধরো, ফুটবল খেলা হতে পারে, কোনো বিষয় বিশেষ কিছু দেখা হতে পারে, শপিং করা হতে পারে, কোনো পার্টিকুলার খাবার খাওয়া হতে পারে। দিস ইজ দ্য রাইট টাইম টু ডু ইট। অসমাপ্ত কাজগুলো করার সময় চলে এসেছে। আর হ্যাঁ, এটাই পারফেক্ট সময় এই কাজগুলো করার। আর লজিক্যালি যদি ব্যাপারটাকে ভাবো, প্রথমত তোমাকে কেউ মানা করছে না, এবং দ্বিতীয়ত তোমার আনন্দকে কারোর জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে না। অ্যান্ড এই কাজগুলো যখন তুমি করবে তখন তুমি অবশ্যই বেটার ফিল করবে। তোমার হয়তো এখন মনে হচ্ছে না, কিন্তু তুমি করে দেখো, ফল পাবেই। সেলফ লাভ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে ব্রেকআপের পর। একটা কথা মনে রাখবে, তোমার হ্যাপিনেসের জন্য একমাত্র তুমিই দায়ী। হ্যাঁ, তোমার হ্যাপিনেসের জন্য তুমিই দায়ী, না তোমার বয়ফ্রেন্ড, না তোমার গার্লফ্রেন্ড, না টিচার্স, ফ্রেন্ডস, এমনকি তোমার প্যারেন্টসরাও না। লাফ আউট লাউড। জোরে জোরে হাসো। পেট ব্যথা, কোনো কিছুতে এনার্জি না পাওয়া, স্বাস্থ্যের অবনতি হওয়া, মাথার চুল ঝরে যাওয়া, ব্রেকআপের পরে এরকম কোনো উপশম দেখা দিয়েছে? এর কারণ হচ্ছে ব্রেকআপটাকে আমাদের মন একভাবে নিলেও আমাদের শরীর এটাকে অন্যভাবে নেয়। যার ফলে কি হয়, স্ট্রেস হরমোন আমাদের শরীরে প্রভাব বিস্তার করে, ফলে আমাদের শরীরের যন্ত্রপাতিগুলো ঠিকঠাক কাজ করে না, তাই আমরা অসুস্থ হয়ে পড়ি। এটাকে নিবারণ করার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো একটা ভালো হাসি। নিজেকে হাসাতে হবে। হ্যাঁ, প্রচুর হাসাতে হবে। এর জন্য তুমি কপিল শর্মার কমেডি শো দেখতে পারো, বা তোমার প্রিয় কোনো হাসির নাটক সিনেমা ইউটিউবে দেখতে পারো। আবার তোমার প্রিয় বন্ধুদের সাথে ছোট করে আড্ডা দিতে পারো, কারণ এই বেশ খানিকটা হাসি তোমাকে এবং তোমার শরীরকে তরতাজা রাখবে, যা মোবাইলে ক্লিন মাস্টার অ্যাপসের মতো তোমার মধ্যেও একদম বুস্টারের মতো কাজ করবে।